বাবা, বাবা, আমাদের তো গরমের ছুটি পড়ে গেছে, আর তুমি আমাদের কোথাও বেড়াতে নিয়ে যাও না। এবার অন্তত কোথাও নিয়ে যাবে তো? ছোট্ট রিমি তার বাবার কোল ধরে আবদার করছিল। রিমির বাবা অনিরুদ্ধ বাবু একটা সরকারি চাকরিতে কর্মরত। সারা বছর কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে যায়। কিন্তু এবার ছুটির প্ল্যান ছিল ভালো করেই। হ্যাঁ রে মা, এবার নিয়ে যাব। ভাবছি আমরা সবাই মিলে দিল্লি ঘুরে আসব। এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছি। বোঝাই যায় না কতদিন পর একটু পরিবারকে সময় দিতে পারবো। সবাই খুব খুশি। প্লেনের যাত্রা ছিল এয়ার ইন্ডিয়া 171 আহমেদাবাদ থেকে দিল্লি। যাত্রী ছিল মোট 241 জন। সেই দিন বৃহস্পতিবার দুপুরে প্লেন যখন মাঝ আকাশে উঠছে, তখন হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হয়। কিছু একটা সিস্টেমের সমস্যা হয়েছে, সবাই আঁতকে ওঠে। সাবধান, সকল যাত্রীকে জানানো যাচ্ছে ইঞ্জিনে আগুন লেগেছে, দয়া করে সিট বেল্ট বেঁধে নিন। ককপিট থেকে ঘোষণা আসে। চারদিকে আর্তনাদ, লোকজন কাঁদছে, কেউ প্রার্থনা করছে, কেউ মোবাইলের শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা বলছে। অনিরুদ্ধবাবু জানালার পাশে বসা ছিলেন। হঠাৎ দেখলেন পাশেই এমার্জেন্সি গেট। সাহস সঞ্চয় করে দাঁড়ালেন। ঝুঁটি ছিল বিশাল, কিন্তু প্রাণ বাঁচানোর আর উপায় ছিল না। আমি চাই না আমার মেয়ে এতটুকু বয়সে পিতৃহীন হোক, আমাকে বাঁচতেই হবে, মনে মনে ভাবলেন তিনি। তখন প্লেন নিচে পড়তে শুরু করেছে। আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। তিনি কোনো রকমে এমার্জেন্সি লিভার টেনে দরজাটা খুলে ফেলেন আর সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলেন নিচে। সেটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত, কারণ কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণ। প্লেনটা মাটিতে আছড়ে পড়ে। আগুনে ঝলসে যায় চারপাশ। 241 জন যাত্রীর মৃত্যু ঘটে। অনেক পরিবার নিঃশেষ হয়ে যায়। খবর ছড়িয়ে পড়ে গোটা দেশে। কয়েক ঘন্টা পরে স্থানীয় পুলিশ ও রেস্কিউ টিম এক ব্যক্তিকে আহত অবস্থায় খুঁজে পায় এক কুঁড়েঘরের পাশে। সে হঠাৎ পড়ে জ্ঞান হারায়। চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায়। আমি বেঁচে গেছি, আমি আমি বেঁচে গেলাম বলে হাউ মাউ করে কেঁদে ফেলেন অনিরুদ্ধবাবু। ডাক্তাররা বলেন ভাগ্য সহায় ছিল, অল্প কেটে গেছে, পায়ে আঘাত হয়েছে, তবে বেঁচে গেছেন। বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে? না মা, তোমার মুখটা মনে পড়েই লাফ দিয়েছিলাম। ঈশ্বর আছেন বলেই আমি ফিরে আসতে পেরেছি। এই দুর্ঘটনা আমাদের শেখায় জীবন কতটা অনিশ্চিত। কে কখন হারিয়ে যাবে বলা যায় না, কিন্তু ভালোবাসা আর সাহস এই দুই মিলে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে মানুষকে।